আমাদের তৃণমূল কংগ্রেসে আমরা যে 22 জন কাউন্সিলর নির্বাচিত হয়েছিলাম 2022 সালে, তার মধ্যে আমাদের 22 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বুলা খাতুন কারিকর, আমাদের প্রয়াত ভাইস চেয়ারম্যান ছিলেন আব্দুল সালাম কারিকর, তার কন্যা, সে 22 নম্বর ওয়ার্ডে নির্বাচিত হয়েছিল। বুলা খাতুন তিনি মারা গেছেন। এই মুহূর্তে আমরা 21 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর ছিলাম। আমরা আজকে 21 তারিখ আমরা শান্তিপুর পৌরসভার 21 জন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর আমরা সবাই একযোগে পদত্যাগ করলাম। গত পরশুদিন আপনারা দেখেছেন আমাদের শান্তিপুর পৌরসভার সম্মানীয় প্রাক্তন চেয়ারম্যান সুব্রত ঘোষ, প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিক, তারা রিজাইন দিয়েছিলেন। আমরা তাদের সেই পদত্যাগের প্রতি সম্মান জানিয়ে আমরাও আজকে কাউন্সিলর পদ থেকে আমরা পদত্যাগ করলাম। এই কথাটা আপনাদেরকে জানালাম। এবং পৌরসভার যেহেতু আমি কাউন্সিলর ছিলাম, আমাদের ভাইস চেয়ারম্যান ছিলেন কৌশিক প্রামাণিক, সিআইসি মেম্বার ছিলেন নরেশলাল সরকার, সিআইসি মেম্বার ছিলেন প্রিয়াঙ্কা ভট্টাচার্য, নাজিরা বেগম, বিকাশ অসুস্থ আছে, শুভজিৎ দে। তো আমি পৌরসভার যেহেতু প্রশাসনিক কোনো পদে ছিলাম না, আমি আমাদের সম্মানীয় ভাইস চেয়ারম্যান যিনি ছিলেন প্রাক্তন ভাইস চেয়ারম্যান কৌশিক প্রামাণিককে আর নরেশলাল সরকারকে আমি বলবো যে বিস্তারিত আমরা যে সাংবাদিক বন্ধুরা আমাদের তৃণমূল কংগ্রেস ভবনে এসে উপস্থিত হয়েছেন, তো আমি তাদের সামনে আমি পৌরসভা সংক্রান্ত যে কী কারণে আমরা পদত্যাগ করলাম সেটা বিস্তারিত বলতে বলুন। দাদা জোরে বলো। আমরা বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আমরা পদত্যাগ করেছিলাম। এর আগে পারিবারিক কারণও ছিল। সেই আমাদের পদত্যাগের যে মান্যতা দিয়ে আমাদের কাউন্সিলররা আজকে পদত্যাগ করলেন। না, এর ভেতরে একটা প্রশ্ন আসছে যে তাহলে কি আপনাদের ভেতর সংঘবদ্ধ ছিল না? যদি আপনারা পদত্যাগ করতেন তাহলে একসঙ্গে কেন করলেন না? মানে আপনাদের পদত্যাগের পরেই এনারা পদত্যাগ করলেন, তাহলে একসঙ্গে করতে পারতেন। তাহলে নিজেদের ভেতর কোনো আলোচনা ছিল না? না না, কারণ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান হচ্ছে এটা আলাদা পদ। বা প্রথমে যখন একটা কাউন্সিলর জিতে আসে তখন চেয়ারম্যান নির্বাচিত হয়। চেয়ারম্যান নির্বাচন করার পরে ভাইস চেয়ারম্যান নির্বাচন করে চেয়ারম্যান নিজে। তাহলে এই দুটো পদ হচ্ছে আলাদা, আর কাউন্সিলর সবাই। অতএব আমরা প্রথমে চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান থেকে পদত্যাগ করার পরে যে কাউন্সিলররা সিদ্ধান্ত নেবে তারা বোর্ডটাকে কন্টিনিউ করবে কিনা। অতএব আমাদের কাউন্সিলররা আমাদের পদত্যাগকে মান্যতা দিয়ে, যেটা আমাদের বৃন্দাবন প্রামাণিক বলছিলেন, তারাও আজকে সবাই এবং আমাদের সমেত আমরা 21 জনই পদত্যাগ করি। কীভাবে করলেন সেটা? ইমেলের মাধ্যমে। সেটা কার কাছে পাঠান? আমরা এক্সিকিউটিভ অফিসারের কাছে পাঠালাম। একই সাথেই প্রায় নাকি যার যার মতন করেছে? না, আমরা এখান থেকে বসে একসাথে করে দিলাম। মানে একসাথে নয়, যার মতন একসাথে তো করা যায় না। আর এখানে যার মেল আইডি থেকে করে দিলাম। মানে আনুষ্ঠানিকভাবে আপনার শান্তিপুর পৌরসভার বোর্ড ভেঙে গেল। হ্যাঁ, আর এখানে দুজনকে ফিজিক্যালি দেখা যাচ্ছে না, সেটা যে 7 নম্বর কাউন্সিলর এবং 24 নম্বর তো শুনলাম অসুস্থ আছে, উনিও পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। চেয়ারম্যানও বোধহয় পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। চেয়ারম্যানও পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছে। মানে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুব্রত ঘোষ। সুনির্দিষ্টভাবে একটু আরেকবার বলুন যে আপনারা সবাই একসঙ্গে পদত্যাগ করার কারণ কি শুধু একটাই নাকি আরো বিভিন্ন কারণ রয়েছে, সেটা একটুখানি ব্যাখ্যা করুন। আমরা একসঙ্গে পদত্যাগ করা মানে আমরা তৃণমূল কংগ্রেসের সবাই নির্বাচিত হয়েছি, আমরা চেয়ারম্যান গঠন করেছি, আমরা এতদিন কন্টিনিউ করেছি বোর্ডটাকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের দলগত সিদ্ধান্ত যে আমরা যখন চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ছেড়ে দেওয়া হয়েছে তখন আমাদের কাউন্সিলররা দলগত সিদ্ধান্ত নিয়েছে যে আমরা এই বোর্ডটাকে আর এগিয়ে নিয়ে যাব না। কারণ এই ব্যাপারে আমাদের মধ্যে কোনো বিভেদ নেই,
আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এবং যার জন্য আজকে পদ দেব। কোনো অসহযোগিতা কিংবা কাজ করতে গিয়ে অসুবিধা এরকম কিছু অনুভব করেছেন কিছু? এই কারণে হতে পারে কি? দেখুন, আমরা বর্তমান সিচুয়েশন বলছি, বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে আমরা পদত্যাগ করেছি। যে বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা পদত্যাগ করেছিলাম, সেই পদত্যাগকে মান্যতা দিয়ে বাকি কাউন্সিলররা আজকে পদত্যাগ করেছে। না, আপনাদের মানুষ ভোট দিয়েছে 5 বছরের জন্য, জনপ্রতিনিধি করেছে, সেই জায়গায় আচমকা পদত্যাগ, এটা কি পরিষেবা দিতে পারছিলেন না নাকি বাইপেশার ছিল? না, এটা পরিষেবা দিতে পারছিলাম না। এক নম্বর কারণ হচ্ছে কি, এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে যে বেটার পরিষেবার জন্য আমাদেরকে সরে দাঁড়ানো ভালো। তাতে আমাদের শান্তিপুরের মানুষ ভালো থাকবে। তবে হ্যাঁ, আমরা কর্মীদের কাছে আজকে যাদের কাছে দায়বদ্ধ, মানুষের কাছে দায়বদ্ধ, তারা আমাকে নির্বাচিত করেছিল। আমাদের মেয়াদকাল ছিল 17ই মার্চ পর্যন্ত, কিন্তু আমরা 17ই মার্চ পর্যন্ত কন্টিনিউ করতে পারিনি। আমাদের এই মুহূর্তে মনে হয়েছে যে কারণে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান আমরা দুজন পদত্যাগ করেছিলাম, যে আমাদের পৌরসভার যাতে সবাই মাইনে পায়, পৌরসভার যাতে পরিষেবা ভালো হয়, সেই একই ব্যাপারকে মান্যতা দিয়ে সমস্ত কাউন্সিলররা একমত হয়ে আজকে পদত্যাগ করছে। কিছু ব্যর্থতার স্বীকার করছেন যে আমরা পারিনি পরিষেবা দিতে? না, ব্যর্থতা এটা নয়, আমি তো বলছি বর্তমান সিচুয়েশনের ওপর দাঁড়িয়ে। আর ব্যাপারটা হয়েছে কি, দেখুন, আমরা চাইছি আরো ভালো পরিষেবা আসুক। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে যে আমরা সরে গেলে শান্তিপুরের মানুষের হয়তো ভালো হবে, আরো বেশি পরিষেবা পাবে। তা সেই জায়গাটায় দাঁড়িয়ে আমরা সেটা সরকার বদলের পরবর্তীকালেও তো চিন্তা ভাবনা করা যেত, তাহলে এতদিন বাদে কি কারণে? দেখুন, সরকার বদলের পরেই যে করতে হবে, আমাদের দেশ তো এক ভোট এক দেশ এখনো হয়নি। অতএব আমরা সরকার বদল মানে আমরা কেন চলে যাব? আমরা চালানোর চেষ্টা করলাম, চালানোর চেষ্টা করে দেখলাম যে অনেক কিছু পরিস্থিতি আমরা ফেস করতে অসুবিধা হচ্ছে আমাদের। আমরা নাগরিককে ঠিকঠাক পরিষেবা দিতে পারছি না, কারণ নাগরিকদের কাছে আমরা দায়বদ্ধ, তারা আমাদের নির্বাচিত করেছিল। কিন্তু একটা কথা আপনাদের বলে যাই আমরা, যে আমরা এই সমস্ত কাউন্সিলররা আমরা পদত্যাগ করার পরেও আমরা আমাদের ওয়ার্ডে মানুষের পাশে কিন্তু আমরা থাকবো। সমস্ত পরিষেবা কিন্তু আমরা মানুষের পাশে থেকে আমরা দেওয়ার চেষ্টা করবো। আমরা কিন্তু পালিয়ে যাব না, আর ঘরেও বসে যাব না, আর আমরা কেউ রাজনীতিও ছেড়ে দিচ্ছি না। এটা তো জনপ্রতিনিধি হিসাবে বলছিলেন, কিন্তু এবার রাজনৈতিকগতভাবে কি সবাই একই প্ল্যাটফর্মে অবস্থান করছেন? অবশ্যই, কোনো প্রশ্নই নেই এখানে। আমরা তৃণমূল কংগ্রেসের অফিসে এসে করছি। তৃণমূল কংগ্রেসের আমাদের সর্বোচ্চ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা সবাই তার আদর্শে আমরা পার্টি করছি, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে পদত্যাগ করছি। নদিয়া জেলায় সম্ভবত শান্তিপুর পৌরসভা সব থেকে শেষে সবাই পদত্যাগ করল। এই দেরিটা নদিয়া জেলার মধ্যে শান্তিপুর পৌরসভা কেন হলো বলে আপনি মনে করেন? এই যে আপনারা বলছি না, আমরা পালিয়ে যাইনি, আমরা চেষ্টা করেছি থাকার। এইটাই উত্তর, আপনার প্রশ্নের মধ্যেই উত্তর দিয়ে আছে। নদিয়া জেলায় যখন সবাই পদত্যাগ করে দিয়েছে, আমরা কিন্তু চেষ্টা করেছি যে পদে থেকে মানুষের পরিষেবা দেয়া। কিন্তু এই মুহূর্তে আমাদের ব্যক্তিগত কারণে এবং বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজকে কাউন্সিলররা পদত্যাগ করলো। কারণ কাউন্সিলররা, আমি বারবার আবার বলছি, যে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পদত্যাগকে মান্যতা দিয়ে তারা আজকে পদত্যাগ করেছে। আচ্ছা, একটা জিনিস বলুন, আপনারা তো সকলেই পলিটিক্যাল ব্যক্তি, সেক্ষেত্রে সরকারের 100 দিন প্রায় পার করেছে, বিভিন্ন ইস্যু নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন সাধারণ মানুষ আন্দোলনে নামছে, কিন্তু আপনারা বিরোধী হিসাবে সেইভাবে সংবাদ মাধ্যম বলুন, রাস্তায় নামা বলুন, এখনো নামেননি। সে জায়গায় দাঁড়িয়ে কি আপনাদের আগামী দিনে ভূমিকা কি থাকবে? আগামীকাল থেকে আপনাদের রাস্তায় কিংবা সংবাদ মাধ্যমে বিভিন্ন সরকারের বিরুদ্ধে আলোচনা করার দেখবো? আমরা শান্তিপুরে পলিটিক্স করি, শান্তিপুরে এমন কোনো ঘটনা ঘটেনি যে এক্ষুনি আন্দোলনে নামার। আর আমরা মনে করি যে মানুষ, যে সরকার মানুষ নির্বাচন করেছে, তাকে কিছুটা সময় দেওয়া, তাদেরকে কিছুটা সময় দিতে হবে কাজ করার পরে, সময় দেওয়ার পরে আমরা তো আন্দোলন, আমরা যদি দেখি মানুষের সাথে আন্দোলন দরকার করব। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে শান্তিপুরে এরকম কোনো সিচুয়েশন হয়নি যে এক্ষুনি সরকারের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হবে। ঠিক আছে, আপনার নাম পরিচয়? কৌশিক প্রামাণিক, প্রাক্তন ভাইস চেয়ারম্যান। বাড়ি, অফিস কিংবা আপনার প্রতিষ্ঠানের জন্য বিশ্বস্ত ইলেকট্রিক্যাল পণ্যের দোকান খুঁজছেন? তাহলে আজই চলে আসুন শ্রী গুরু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্সে। এখানে পাইকারি ও খুচরো দুইভাবেই পাওয়া যায় উন্নত মানের ইলেকট্রিক তার, সুইচ, সিলিং ফ্যান, টেবিল ফ্যান, এলইডি লাইট, গিজার, ইলেকট্রিক মোটর, স্ট্যাবিলাইজার এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স পণ্য। শুধু পণ্যই নয়, অভিজ্ঞ ইলেকট্রিশিয়ান দ্বারা বাড়ি, অফিস ও প্রতিষ্ঠানের সকল ধরনের ইলেকট্রিক ওয়্যারিং,
ত্রুটি শনাক্তকরণ এবং দ্রুত ও নিরাপদ হোম সার্ভিসেরও ব্যবস্থা রয়েছে। প্রোপ্রাইটর বিশ্বজিৎ মণ্ডল। ঠিকানা বিবেকানন্দনগর, গোবিন্দপুর, শান্তিপুর। যোগাযোগ করুন 8777706248। আবার বলছি 8777706248 এই নাম্বারে। দোকান খোলা প্রতিদিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত। শ্রী গুরু ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক্স। উন্নত মানের পণ্য, সাশ্রয়ী মূল্য, বিশ্বস্ত পরিষেবা। ধন্যবাদ।